অবশেষে শূন্যের গেরো কাটলো, কিন্তু নেপথ্যে কোনো বড় নেতা বা নেত্রী নন। বিধানসভা নির্বাচনে সিপিএম এর হয়ে একমাত্র আসনে জিতলেন মুস্তাফিজুর রহমান ওরফে রানা। অবশেষে ডোমকল শিক্ষক জিতলেন, বামেদের আতুরঘর পুনরুদ্ধার। মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল প্রার্থী তথা ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করলেন তিনি। ডোমকল বামেদের ঘাঁটি ছিল, সেখানকার একটা সময় নেতা ছিলেন আনিসুর রহমান। 2016 সালে রাজ্য জুড়ে সবুজ ঝড়েও তিনি জিতেছিলেন। তারপর শারীরিক অসুস্থতার কারণে আর ভোটে দাঁড়াতে পারেননি। গত বিধানসভায় তার জায়গায় সিপিএম প্রার্থী করেছিল মুস্তাফিজুরকেই, কিন্তু তৃণমূলের জাফিকুল ইসলামের কাছে প্রায় 47,000 ভোটে পরাজিত হন তিনি। 5 বছরের মধ্যেই সেই ডোমকল পুনরুদ্ধার করলেন মুস্তাফিজুর, আর তিনি আসন জয়লাভ হতেই বামেদেরকে শূন্যে গেরো কাটিয়ে নতুন আশা দেখালেন। জানা গিয়েছে, ডোমকলে তৃণমূলের গোষ্ঠীকন্দল ছিল অনেকটাই। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোট পেয়েছেন মুস্তাফিজুর। স্থানীয় স্তরে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এবার জাফিকুলের বদলে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে ডেবরা থেকে এনে প্রার্থী করেছিল তৃণমূল। তা নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি দলীয় প্রার্থী শাহনাজ বেগমকে বহিরাগত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কংগ্রেসের একাংশ। হাত শিবিরের বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোটও মুস্তাফিজুর পেয়েছেন বলেই মত অনেকের। দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত মুস্তাফিজুর। তার রয়েছে পারিবারিক ব্যবসা, পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এসএফআই করতেন দীর্ঘদিন ধরে। বামেদের একেবারে তরুণ মুখ তিনি। 2021 সালেও ডোমকল থেকে লড়াই করেছিলেন মুস্তাফিজুর, তবে সে সময় পরাজিত হয়েছিলেন তিনি। এবার তৃণমূলের হুমায়ুন কবিরকে পরাজিত করে জয়ী হলেন তিনি। 5 বছর পর ডোমকলের এই সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি ডোমকলের যে সাধারণ মানুষ, সর্বস্তরের সেই সাধারণ মানুষের জয় এটা ডোমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। আর ডোমকলের সাধারণ মানুষ যারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মা বোনেরা, সব স্তরের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, আমরা ডোমকলের মানুষকে ধন্যবাদ জানাই। আমি তো আশাবাদী ছিলাম। আমাদের লড়াই দেখেন 365 দিনের লড়াই। আমরা কমিউনিস্ট পার্টি করি বা বামপন্থী যারা, তাদের লড়াইটা আমাদের নির্বাচনটা একটা বড় সংগ্রাম, কিন্তু মানুষের জন্য লড়াই তো আমাদের 365 দিন। সে হারলেও জিতলেও, এখন জিতলাম, মানুষের আরো দায়িত্ব বাড়লো, পরিসর বাড়লো মানুষের কাজে। যখন হেরেছিলাম 21 সালে, তখনও 5 বছর ডোমকলের মানুষের জন্য লড়াই করেছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।